শিরকের মূলোৎপাটন ঘটানোর লক্ষ্যে সওয়াবের আশায় তিনটে মসজিদ ছাড়া অন্য স্থান জিয়ারত নিষিদ্ধ। কোন কোন মসজিদ? মসজিদুল হারাম, মসজিদে নববী আর মসজিদে আকসা। এই তিনটে মসজিদ ছাড়া সওয়াবের নিয়তে, বরকতের নিয়তে সফর করা যাবে না। বলে হুজুর মসজিদ, মাজার চলবে যাওয়া? না, মাজারও যাওয়া যাবে না, অন্য জায়গাও যাবে না। কেন? তুর পাহাড়ও জিয়ারত করা যাবে না, সাহাবারা নিষেধ করেছেন। এই হাদিস দিয়ে দলিল দিয়ে বলেছেন তুর পাহাড় গেছিলে সওয়াবের আশায়, বরকতের আশায় তুর পাহাড় জিয়ারত করা যাবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, মসজিদি হাযা, মসজিদুল হারাম, মসজিদুল আকসা। তিন মসজিদ ছাড়া অন্য কোন স্থানের বরকত লাভ বা জিয়ারতের উদ্দেশ্যে সফর করা যাবে না। আমার মসজিদ মদিনা শরীফের যে মসজিদে নববী, মসজিদুল হারাম কাবা শরীফের মসজিদ, আর মসজিদে আকসা প্যালেস্টাইনের জেরুজালেম মসজিদ। আর বুঝলেন যে মসজিদ ছাড়া অন্য জায়গায় যাবে না, তা উদ্দেশ্য না। তাহলে বললাম যে সাহাবারা তুর পাহাড় জিয়ারত নিষেধ করেছেন। আর একটা মসজিদ আছে যে মসজিদে সওয়াবের উদ্দেশ্যে সফর করা যায়, দেখি বাদশাহ নাম ধরে মনে আছে নাকি? মসজিদে কোবা, যে মসজিদে একটা নামাজ পড়লে কি হয়? উমরা করার সওয়াব হয়। আর মসজিদুল হারামে নামাজ পড়লে 1 লক্ষ, 1 লক্ষ থেকে বেশি বলা হয়েছে, খাইরুম মিন, মানে তার থেকেও বেশি। আর মসজিদে নববীতে নামাজ পড়লে 1000, অতএব 1000 নামাজের মতো সওয়াব আছে। আর প্যালেস্টাইনের নামাজ, ওখানে নামাজ পড়লে আপনি একদম নিষ্পাপ হয়ে যাবেন। যাই হোক, এইভাবে এই 3টে মসজিদ বা 4টে মসজিদ ছাড়া অন্য জায়গায় সওয়াবের নিয়তে, তার মানে শিরকের আড্ডা যাতে গড়ে না ওঠে, সেখানে গিয়ে বরকত, যেমন মাজারে গিয়ে অমুক মাজারে যায়, তারপরে আরও বহু জায়গা আছে, খানকা শরীফ বলে কত রকম আছে শরীফ, এ শরীফ ও শরীফ বলে কত শরীফ বানিয়ে তারা রেখেছে, যেখানে শিরকের আড্ডা, আপনারা নিশ্চয়ই জানেন সেগুলো। এগুলো হচ্ছে তৌহিদের সূক্ষ্ম বিষয়। এই ছিদ্রপত্রগুলো যদি আপনি বুঝতে পারেন, জানতে পারেন, তাহলে সঠিক তৌহিদ আপনি বুঝতে পারবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যেন আমরা শিরিক থেকে বাঁচতে পারি এবং পাকা তৌহিদবাদী হতে পারি। তৌহিদবাদী হতে না পারলে আমাদের বাঁচার কোনো পথ নেই। আল্লাহ তৌফিক দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।